প্রতিটা দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আমরা একটা বিষয় খুব বেশি লক্ষ্য করছি যে কিছু ইসলামিক দল, এর মধ্যে কিছু চূড়ান্ত পর্যায়ের আলেমরূপী মুনাফিক দেখা যাচ্ছে। চূড়ান্ত পর্যায়ের মুনাফিক, তারা আসন পাওয়ার জন্যে ইসলাম বিদ্বেষীদের কাছে যাইতেছে কিছু আসন দেওয়ার জন্যে। ওই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধিতা যারা করে এদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে কয়েকটা আসন পাওয়ার জন্যে। আসলে ইসলামিক রাজনীতি তো কখনো এটা হতে পারে না। ইসলামিক রাজনীতি হচ্ছে মানুষ যদি তোমাকে পছন্দ করে ভোট দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম কীভাবে রাজনীতি করেছেন, রাসূল কিভাবে দেশ পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম কীভাবে পরিচালনা করেছেন, সেটা তো লক্ষ্য রাখতে হবে। সে অনুযায়ী তো আলেমরা দেশটা পরিচালনা করবে, এটাই তো আমাদের চাওয়া। এই জন্যে আগামীতে ক্ষমতায় যারাই আসবেন, যে কোনো দল আসবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটাই আবদার আপনাদের কাছে, কখনোই কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে এই দেশের মধ্যে কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনাদের পরিণতি কিন্তু এই হাসিনার মতোই হবে। হাসিনা যেমন 16 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের সমস্ত আমল, ফ্যাসিস্ট এবং স্বৈরাচারীর সমস্ত কার্যক্রম করে গেছে, শেষ পর্যন্ত কিন্তু আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দেশ থেকে, ক্ষমতার মসনদ থেকে নামিয়েছে, এখন ফাঁসির রায় হয়েছে। সুতরাং ক্ষমতায় যারাই আসবেন আপনাদের কাছে আবদার, অবশ্যই কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্রকে পরিচালনা করবেন, তাহলে অবশ্যই রাষ্ট্রটা হবে সোনার রাষ্ট্র। রাষ্ট্রের প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাবে, প্রতিটা মানুষ সুন্দরভাবে জীবন যাপন করার জন্য সুন্দর একটা রাষ্ট্র পাবে, যদি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্রটা পরিচালনা হয়। সুতরাং যারাই ক্ষমতায় আসবেন আবদার হচ্ছে ইসলামের বিপক্ষে কখনোই অবস্থান নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন।